ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على like the theater محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا হে রাসূল তোমারই জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد لا إله جور لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা মহান আকাশের মালিক, এই বিস্তৃত জমিনের মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই চমৎকার জুমআর মজলিসে অগ্রভাগে একত্রিত হয়ে এসে বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য নিজের সমস্ত শক্তিকে একত্রিত করে গলার মাঝ বরাবর নিয়ে এসে মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা জীবনের প্রতিটি স্তরে স্তরে প্রশংসা করব কার? আমরা সুখের সময়ে প্রশংসা করব কার? আমরা দুঃখের সময়ে প্রশংসা করব একমাত্র মালিকের। চিৎকার করে বলতে হবে তিনি কে? সম্মানিত প্রিয় বন্ধুগণ, একই সাথে আমরা দুরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুবারকে, যার আনিত বিধান বাস্তবায়ন আমাদের একমাত্র দায়িত্ব, আমাদের একমাত্র কর্তব্য এবং উদ্দেশ্য।
সম্মানিত প্রিয় বন্ধুগণ, আপনাদের খেদমাতে আজকে আমি পবিত্র কালামুল্লাহ মাজিদ থেকে একটি ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর ভিত্তি করে আল্লাহ পাক রব্বুল আলামিন কি জানিয়েছেন তার মুমিন বান্দাদেরকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বললেন যে বান্দারা, আমি তোমাদেরকে পৃথিবীতে যত যত নিয়ামত দিয়েছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা ইন্নাল ইনসানা লাযুলুমুন কাফফার। আমি পৃথিবীতে তোমাদেরকে যত যত নিয়ামত দিয়েছি, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি যদি কাউন্ট করতে শুরু করো, if you start counting the favors of Allah, how many Allah subhanahu wa ta'ala gave you here in this world for you, you can never count to the end. শেষ পর্যন্ত শেষ করা যাবে না। এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। You will not be able to count them all. তুমি সমস্ত নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। মানুষ বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা বললেন যে people are just and ungrateful. মানুষ বড়ই অকৃতজ্ঞ। তাদেরকে যে আমি নিয়ামত দেই, তারা আমার নিয়ামতের শুকরিয়া তো আদায় করতে পারবেও না এবং তারা কৃতজ্ঞতাও প্রকাশ করতে চায় না। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলার জন্য আমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে বললেন, মা ইয়াফআলুল্লাহি বিআযাবিকুম, ওহে আমার প্রিয় বান্দারা, আমার কি প্রয়োজন আছে তোমাদেরকে শাস্তি প্রদান করবার? তোমাদেরকে শাস্তি দেওয়ার কি প্রয়োজন, কি দরকার আমার আছে? আচ্ছা, আল্লাহ তাআলা মানুষকে কি শাস্তি দেওয়ার জন্য বানিয়েছেন নাকি পুরস্কৃত করবার জন্য বানিয়েছেন? পুরস্কৃত করবার জন্য। আল্লাহ তাআলা বললেন, মা ইয়াফআলুল্লাহি বিআযাবিকুম, আমার কি প্রয়োজন? What do I need to punish you? I didn't create you for giving punishment. তোমাকে শাস্তি প্রদান করবার জন্য আমি পৃথিবীতে সৃষ্টি করিনি, বরং কেন সৃষ্টি করেছি? পুরস্কৃত করবার জন্য তোমাকে আমি পৃথিবীতে সৃষ্টি করেছি। তো আল্লাহ তাআলা বললেন, ওই সমস্ত মানুষদেরকে আমি কখনোই শাস্তি প্রদান করতাম না। দু ধরনের মানুষ যদি দুটো কাজ করে থাকে। কয়টা কাজ? একটা হচ্ছে ইন শাকারতুম, যদি সে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতো তার জীবদ্দশায়। বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয়টা হচ্ছে ওয়া আমানতুম, শুকরিয়ার পাশাপাশি যদি সে বান্দা আমার উপর ঈমান গ্রহণ করতো। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এজন্য মুমিন বান্দাদের মৌলিক কার্য হচ্ছে সে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, তারপরে ঈমান আনার পরে শুকরিয়া করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, সে আল্লাহর শুকরিয়া করে আজকে আমরা আমাদের আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা। ওহে পৃথিবীর মানুষ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান রাখে, যে আল্লাহ সম্পর্কে জানে, আর যে ব্যক্তি জানে না, সে কখনো এক পর্যায়ের হতে পারে না। কে বললেন? আল্লাহ তাআলা বললেন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা। সে ব্যক্তি কখনো এক পর্যায়ের হতে পারে না। They can never be equal who know about Almighty Allah subhanahu wa ta'ala and who do not know about Allah subhanahu wa ta'ala. এরপর আল্লাহ তাআলা বললেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, বরং তারা সাধারণতই আল্লাহ তাআলার উপদেশকে গ্রহণ করে থাকে না। নাউযুবিল্লাহ পড়েন। আমরা আয়াতের অর্থ বুঝতে পারলাম তো না? এই আয়াত থেকে আজকে আমরা একটু কথা বলবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা। তাহলে আমরা দুটো অর্থ পেয়েছি। একটা হচ্ছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে জানে, আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে জানে না। আল্লাহ তাআলা কি বললেন? তারা কখনো কি হতে পারে না? এক পর্যায়ের হতে পারে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই তারাই তো উপদেশ গ্রহণ করে থাকে যারা হচ্ছে বুদ্ধিমান, বরং তাদের বেশিরভাগই উপদেশ গ্রহণ করে থাকে না। সম্মানিত প্রিয় বন্ধুগণ, তাহলে কোন সে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ব্যাপারে জানতে বলা হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সত্যের উপর প্রতিষ্ঠিত, তিনি যে কথা বলেছেন সেটা সত্য,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা আমাদের কাছে প্রচার করেছেন সেটা সত্য, সেই সত্যের উপর বিশ্বাস করা, আল্লাহর সত্য সত্তার উপর বিশ্বাস করা এবং আল্লাহ সত্য কিতাবের উপর বিশ্বাস করা, এটাই হচ্ছে একজন মুমিনের ধরন হতে হবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছি তো ইনশাআল্লাহ? সম্মানিত প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদালা লা মুবাদদিলা লিকালিমাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সত্তা যিনি সত্য এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠিত, যিনি তোমাদের কাছে সত্য প্রচার করেছেন, যিনি তোমাদের কাছে সত্যের বাণীবাহক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, তিনি সেই সত্তা যিনি সত্যের উপর প্রতিষ্ঠিত। তোমাদেরকে সেই সত্য আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এবং একই সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তিনি যে সত্যের বাণী পৃথিবীতে প্রচার করেছেন, এই সত্যের বাণী কখনোই তিনি পরিবর্তন করবেন না। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষ আল্লাহর সেই সত্য বাণী এবং সত্য কথাকে পরিবর্তন করার সুযোগ নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো এজন্য আল্লাহ তাআলা যে সত্য বাণী আমাদের কাছে প্রচার করেছেন, সে সত্য বাণীর নাম কি? সবাই কথা বলতে হবে। সে সত্য বাণীর নাম কি? কোরআন। সেই সত্য বাণীকে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে, সে সত্য বাণী থেকে জানতে হবে, সেখান থেকে জেনে একজনকে মানতে হবে। তিনি কে? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে, দ্য বেস্ট অফ হি হু লার্নস কোরআন এন্ড টিচেস ইট টু আদার্স। তিনি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, তো আমাদের মৌলিক কথা ছিল, আমাদের মধ্যে একটা পার্থক্য থাকবে, যারা আল্লাহ তাআলাকে জানে আর যারা জানে না, তারা কখনো এক পর্যায়ের হতে পারে। এরপর আমরা বুঝলাম যে সে আল্লাহকে জানতে হবে তার সত্য বাণীর মাধ্যমে। সেই সত্য বাণীর নাম কি? কোরআন। এবং বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই কোরআন হচ্ছে সত্য বাণী, আর যদি কোনো মানুষ সেই সত্য বাণীকে জানে, তিনি হয়ে যায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। বলুন সুবহানাল্লাহ। আমরা বুঝতে পেরেছি তো সম্মানিত প্রিয় বন্ধুগণ? এজন্য আমরা সেই সত্য বাণীকে জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে সেই সত্য বাণী কোরআনুল কারীম জানার তৌফিক ইনায়াত করুন, পড়ি আমিন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকের দুটো গুণ নিয়ে আলোচনা করব মুমিন বান্দাদের, যে ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদের সূরা রা'দের মধ্যে বলেছেন মুমিন বান্দাদের দুটো গুণের কথা। আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ। তারা ওই সমস্ত মানুষ যারা মুমিন হয়ে গেছে, যারা আমার প্রিয় ভাজন গোলাম, যারা আমার প্রিয় বান্দা। তারা কারা? যারা আমার সাথে চুক্তিবদ্ধ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কি বদ্ধ হয়েছে? যারা চুক্তিবদ্ধ হয়েছে তারা হচ্ছে আমার প্রিয় ভাজন গোলাম, তারা আমার বান্দা, যারা আমার সাথে চুক্তিবদ্ধ হয়েছে। They are those who have made covenant with me, who promised to me. আল্লাহ তাআলা বললেন, যারা আমাকে প্রমিস করেছে, আমার সাথে চুক্তিবদ্ধ হয়েছে, তারা ইমানদার ব্যক্তি হয়ে গেছে, তারা আমার প্রিয় ভাজন গোলাম, তারা মুমিন। প্রিয় ভাইয়েরা, কোন সে চুক্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বুঝিয়েছেন? আল্লাহ তাআলা বান্দাদেরকে প্রশ্ন করলেন, কোন সে চুক্তি, যে চুক্তির কথা আল্লাহ তাআলা বললেন যে চুক্তি যদি মেনে থাকে আমরা আবার মুমিন হয়ে যাব। কোন সে চুক্তি? আল্লাহ তাআলা বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আলমে আরওয়াহ, যখন আমরা রূহের জগতে ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? Am I not your Lord? Am I not your Almighty? তখন আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেই প্রশ্নের জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, yes Allah, you are our Almighty, you are our Lord. আপনি আমাদের একমাত্র মালিক, আপনি ছাড়া এই পৃথিবীতে আমাদের অন্য কোনো মালিক। তিনি হচ্ছেন আমাদের সর্বশ্রেষ্ঠ, তিনি হচ্ছেন আমাদের সত্তা, তিনি আমাদের মালিক, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন। তখন আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের সাথে চুক্তি করেছিলাম, ওই যে বললাম আমি কি তোমাদের রব নই? তোমরা বলেছিলে হ্যাঁ আল্লাহ আপনি হচ্ছেন আমাদের রব। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি তোমরা এটা মেনে থাকো, সেদিন বলেছিলে আমাকে যে আমি তোমাদের রব, তাহলে ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, তাহলে আমার সাথে সেই ব্যক্তি তার জীবদ্দশায় কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। কি ভঙ্গ করতে পারে না?
if someone can say that they promised to Almighty Allah subhanahu wa ta'ala that, oh Allah, you are our Almighty, when Allah just questioned them, and when they came to this world, then they never can break the promise to Almighty Allah subhanahu wa ta'ala when they did with Almighty Allah subhanahu wa ta'ala before. যখন কোনো মানুষ সে চুক্তি করেছে, সে চুক্তি কখনো সে ভঙ্গ করতে পারে না। প্রিয় ভাইরা, তার এটা হচ্ছে একজন মুমিন ব্যক্তির আসল রূপ, একজন মুমিন ব্যক্তির গুণ। সে যখন আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়েছে, সে কখনো সেই চুক্তি আল্লাহর সাথে ভঙ্গ করতে পারে না। প্রিয় ভাইরা, তাহলে কোন সে চুক্তি, যে চুক্তি আল্লাহ তাআলার সাথে সে করেছিল? আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা ইউসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসিলা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইখাফুনা সুআল হিসাব। আমি ওই সমস্ত বান্দাদের সাথে চুক্তিবদ্ধ করেছিলাম যারা আমার সাথে চুক্তি করেছিল বিভিন্ন বিষয় নিয়ে, একই সাথে আমি তাদেরকে আত্মীয়তার সম্পর্কে জ্ঞান দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবার জন্য আল্লাহ তাআলা তাদেরকে জ্ঞান দিয়েছিল। প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তারা সেই সম্পর্ক বজায় রাখবে, এটা আল্লাহ তাআলার নির্দেশে, এবং তারা আমার সাথে চুক্তিবদ্ধ হয়েছিল। প্রিয় ভাইয়েরা, তাহলে আত্মীয়তার সম্পর্কে আমরা জানলাম যে ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছি, এবং আমাদের আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক রাখার জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় নির্দেশ দান করেছেন, এবং সহিহ হাদিস দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ব্যাপারে অনেকভাবে এনকারেজ করেছেন কিভাবে আত্মীয়তার সম্পর্কে ঘনিষ্ঠ করা যায়। প্রিয় ভাইয়েরা, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহু লা ইউমিন, ওই ব্যক্তি কখনো মুমিন বা ঈমানদার হতেই পারে না, ওই ব্যক্তি কখনো আল্লাহ তাআলার প্রিয় ভাজন গোলাম হতে পারে না। আল্লাযী লা ইউমিনু জারহুল বাওয়াইক, যার অনিষ্টতা থেকে তার আত্মীয় স্বজন নিরাপদে থাকতে পারে না। বলুন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে মুমিন বান্দাদের দ্বিতীয় নম্বর গুণ। ওই ব্যক্তি কখনোই আল্লাহ তাআলার প্রিয় ভাজন গোলাম হতে পারে না যার অনিষ্টতা থেকে তার আত্মীয় স্বজন নিরাপদ নয়। They can never be believers from whom their neighbors are not safe, যাদের কাছ থেকে তার প্রিয় তার আত্মীয় স্বজন নিরাপদে থাকতে পারে না। তার এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমাদেরকে ভালোভাবে আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করতে হবে, এতেই করে আমরা আল্লাহ তাআলার প্রিয় ভাজন গোলাম হতে পারবো ইনশাআল্লাহ। সবাই বুঝতে পেরেছি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, তাহলে আমরা প্রথম যে গুণটা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছে তিনি আমাদের রব কিনা। আমরা সেখানে আল্লাহ তাআলার প্রশ্নে আমরা সাড়া দিয়েছিলাম যে আল্লাহ আপনি হচ্ছেন আমাদের রব। এরপর আল্লাহ তাআলা বললেন, যদি তোমরা এটা মেনে থাকো আমি তোমাদের রব, তাহলে বি কেয়ারফুল, তোমরা কখনোই আমার সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিলে সে প্রতিশ্রুতিকে ভঙ্গ করতে পারবে। যা কিছু নির্দেশ তোমাদেরকে দিয়েছিলাম সেটাই ফুলফিল করো, সেটাই মানো। Whatever I encouraged you all to do the good deeds in your world, just try to follow the path of Muhammad sallallahu alaihi wasallam. Do the righteousness work in the world, and whatever I forbade you to do in the world, just try to stop from doing those bad deeds, my beloved brothers in Islam. সেগুলো থেকে তোমরা মুক্ত থাকো, সেগুলো করো না। দ্বিতীয় নম্বর গুণ, আল্লাহ তাআলা যখন মুমিনদের আলোচনা করতে গেলেন তখন আল্লাহ তাআলা বললেন, ওই সমস্ত মানুষরা আমার মুমিন বান্দা, আমার প্রিয় ভাজন গোলাম, যারা তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এবং একই সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না যে আল্লাহর এই গুণটাকে নিজের মতো করে নেয় না, যে আত্মীয়তার সাথে সম্পর্ক বৃদ্ধি করে না, যে আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, সেই ব্যক্তি কখনো জান্নাতেই প্রবেশ করতে পারে না। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, তাহলে আমাদের আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নির্দেশ মোতাবেক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারীমের মধ্যে বললেন, আর-রাহিমু মুআল্লাকুম বিল আরশ, আত্মীয়তার সম্পর্ক এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের সাথে সম্পর্কিত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আরশের সাথে আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি সম্পর্কিত। তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ,
ওয়া মান ক্বাতাআনি ক্বাতাআহুল্লাহ। যদি কোনো মানুষ আত্মীয়তার সম্পর্ককে বৃদ্ধি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে আল্লাহর রহমতের সম্পর্ককে বৃদ্ধি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ওয়া মান ক্বাতাআনি ক্বাতাআহুল্লাহ। আর যদি কোনো মানুষ আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সাথে তার রহমতের সম্পর্ককে ছিন্ন করে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কি বললেন? যে যদি কোনো মানুষ আত্মীয়তার সম্পর্ককে বৃদ্ধি করে, তার পরিবারের মানুষের খোঁজ খবর রাখে, তার আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে, বিপদে এগিয়ে আসে, কোনো আপদে বিপদে নাক না ছিটকায়, দুঃখের দিনের সঙ্গী হয়, সুখের দিনের সাথী হয়, এমন কোনো মানুষ যদি তার জীবদ্দশায় থেকে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সাথে তার রহমতের সম্পর্ককে আরো জোর করে নেয়, বৃদ্ধি করে নেয়, বাড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি তার আত্মীয়তার সম্পর্ক রাখে না, বছরের পর বছর চলে যায়, আত্মীয়তার সম্পর্ক রাখার মতো তার সময় হয় না, একটা ফোন করে জানতে হবে সেটার কোনো সময় হয় না, প্রিয় ভাইয়েরা, বিপদে এবং আপদে আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করবার জন্য এগিয়ে আসে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সাথে তার রহমতের সম্পর্ককে ছিন্ন করে দেয়। এজন্য আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো প্রিয় ভাইয়েরা? এই দুটো গুণ আজকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর রহিমু মুআল্লাকুম বিল আরশ মান তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। শুধু সম্পর্ক বৃদ্ধির অর্থ হচ্ছে এমন না যে আমরা আত্মীয়তার সাথে সুখের দিনের সাথী হব, প্রিয় ভাইয়েরা, না, বরং আত্মীয়তার সাথে একটা ভালো সম্পর্ক বৃদ্ধি করার সিস্টেম হচ্ছে যখন আত্মীয়র কোনো মানুষ যখন দুঃখের দিনে থাকবে তাদের খোঁজ খবর নেয়া, যখন তারা বিপদে থাকবে তাদেরকে সাহায্য সহযোগিতা করা। এটা হচ্ছে একজন মুমিনের আসল চরিত্র, প্রিয় ভাইয়েরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর চরিত্রগুলো জীবদ্দশা অর্জন করবার তৌফিক এনায়েত করুন, পড়ি আমিন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা একটু জানবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন এই আয়াতে কারিমার মধ্যে। My beloved brothers in Islam, Allah subhanahu wa ta'ala said, the people who know about Almighty Allah subhanahu wa ta'ala and who do not know about Almighty Allah subhanahu wa ta'ala, they can never be constant, they can never be equal. And when you are going to know about Almighty Allah subhanahu wa ta'ala, you have to know Almighty Allah subhanahu wa ta'ala from Quranul Kareem. Because Quran is the ultimate book what Allah subhanahu wa ta'ala sent down to this world upon Prophet Muhammad sallallahu alaihi wasallam. So for knowing Almighty Allah subhanahu wa ta'ala, you have to know this Quran. You have to know the verses of Quran, the explanation what Prophet sallallahu alaihi wasallam said and what he showed us the path, the correct path and the wrong path. We have to choose the one what Prophet sallallahu alaihi wasallam showed us, that is correct path from Quranul Kareem. And that should be the ultimate goal of a believer that Allah subhanahu wa ta'ala said. And after knowing these all things about Allah from Quran, you have to learn this Quran and you have that capacity to teach it to others. You need to teach it to others for knowing Almighty Allah subhanahu wa ta'ala as well. My believers, and then Allah subhanahu wa ta'ala said, He is Allah who is established in truth and justice. That is Almighty Allah subhanahu wa ta'ala. So you have to follow the path of truth. Because Allah is established in the path of truth, that is why you have to follow the path of truth. Then you will be able to find Almighty Allah subhanahu wa ta'ala. My beloved brothers in Islam, and then Allah subhanahu wa ta'ala said, all the servants, that all my servants, you promised to me all before going to the world, that who is your Almighty, who is your Lord? Then you replied me that Allah, you are our Almighty, you are our Lord. And then Allah subhanahu wa ta'ala said, so that since you have already believed that I am your Lord, so you do not break the promise to me, subhanallah. You do not try to break that promise, whatever you did with me. And then Allah subhanahu wa ta'ala said,
There are two qualities of the believers you can follow. The first quality is Allah subhanahu wa ta'ala said, وَالَّذِينَ يَصِلُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَن يُوصَلَ وَيَخْشَوْنَ رَبَّهُمْ يُحَافِظُونَ سُوءَ الْحِسَابِ. Allah subhanahu wa ta'ala said, those who maintain what Allah has commanded to be maintained, and each and everyone will fear about Almighty Allah subhanahu wa ta'ala. That's the actual quality, and you have to just commit that one, whatever you just promise to Almighty Allah subhanahu wa ta'ala, to combine with your relatives. Never cut off the relations with your relatives. And that's the ultimate quality of the believers. Just try to follow these all things. My beloved brothers in Islam, from this verse we have just understood about these two qualities. May Allah subhanahu wa ta'ala give us tawfiq to maintain these qualities in our practical life. Ameen. هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته. Inshallah, azan diya then, huh? Azan will be called now, and after azan, inshallah, we will perform sunnah.